খুব ভালো রেসপন্স পাচ্ছি এবং অনেকেই বুঝে উঠতে পারছেন না যে এই গল্পে কে কে কি ভূমিকায়, মানে আহ, কে যে দোষী, কে নির্দোষ, কে সবাইকে বোকা বানাচ্ছে। এবং সেই পুরো ব্যাপারটা নিয়ে মানুষ এখনো ধোঁয়াশায় আছে, কারণ প্রচুর ফিডব্যাকে শুনতে পাচ্ছি যে খুব ইন্টারেস্টিং লাগছে, কিন্তু গল্পটা আসলে কি, কে আসলে দোষী, সেই যে নিয়ে যে মানুষের মনে একটা প্রশ্ন উঠছে। এবং মানুষ ওই ট্রেলারটা দেখে যতটা যেরকম হয় না অঙ্কের ফর্মুলা মেলানোর মতো আর কি, সেইটা একটা মেলানোর চেষ্টা করছে, তার মানে ট্রেলারটা এনগেজিং, সেটাই আমাদের দারুণ লাগে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, তার ঠিক পাশের বিল্ডিংটা হচ্ছে আমার বিল্ডিং, ডিপার্টমেন্ট অফ সোশিওলজি। যদিও এখন সোশিওলজি শিফট করে গেছে, অন্য জায়গায় পড়ানো হয়, কিন্তু আমি এখানেই ক্লাস করেছি, তার নিচে স্টেজ হয়েছে। আনরিয়েল মোমেন্ট, এটা না বলে বোঝানো যাবে না যে স্টুডেন্ট হিসেবে যেখানে এতবার এসছি, বা আমাদের ক্লাস হয়তো হয়ে যাওয়ার পরেও কখনো কখনো আড্ডা দিতে এসছি, সেখানেই নিজের কাজের প্রমোশন করতে আসছি। এইটা একটা দারুণ অভিজ্ঞতা, দারুণ অনুভূতি, এবং থ্যাঙ্কস টু মেট গালার এক্সিস্টিং স্টুডেন্টদের, যারা আমাদের এই সুযোগটা করে দিয়েছে। আমাদের খুব পছন্দের একটা মনের কাছাকাছি একটা উৎসব, এবং দোলের কাছাকাছি সময়ই আমাদের ওয়েব সিরিজটা রিলিজ করছে, তো সেটার প্রমোশন নিয়ে আমরা ব্যস্ত থাকবো, এবং সবসময় কাজ এলে আমাদের মন রঙিন হয়ে যায়, তার সঙ্গে দোল, তার মানে আমরা সবাই খুব, মানে মন আমাদের নানাভাবে রঙিন হয়ে আছে আর কি। আচ্ছা, দোলের অনেক রঙই ভালো লাগে আমার, মানে ছোটবেলা থেকে আবির বলতে আমাদের যে টিপিক্যাল যে রংটা আমরা যে গোলাপি রংটা আমরা জেনে আসি আর কি, এখন তো অর্গানিক আবির, প্রচুর রঙের আবির পাওয়া যায়, কিন্তু ওই ওই টিপিক্যাল গোলাপি আবিরটা হচ্ছে দোলের আবির আর কি, তো ওটার সাথেই কানেক্ট করবো তাহলে। দিদি, তোমাকে পাচ্ছ একজন বিনোদন সাংবাদিক হিসেবে তোমাদের ভূমিকায়, কিন্তু রাকা, মানে আমার চরিত্র রাকা, সে বিনোদন সাংবাদিকতার পাশাপাশিও ক্রাইম বিটে খুব ইন্টারেস্টেড, এবং ক্রাইম বিটের বিভিন্ন খবর নিয়ে নাড়াঘাটা করছে, যে কারণে ডিপার্টমেন্টের লোকজন মানে ওর সিনিয়রদের থেকে বকুনিও খাচ্ছে। তো কেন ক্রাইম বিট নিয়েও এত ইন্টারেস্টেড এবং সেই নিয়ে ঘাটাঘাটি করছে কেন, সেই সব বাকি ডিটেল জানার জন্য দেখতে হবে কাটাকুটি টু।